24 সেপ্টেম্বর শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। এবার মূল আলোচনায় থাকবে বিশ্বব্যাপী চলমান সংঘাত নিরসন, টেকসই উন্নয়ন ও জলবায়ু সংকট সহ বিভিন্ন ইস্যু। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ইসরায়েল লেবানন সংঘাত, গাজায় ইসরায়েলি আগ্রাসন, ইউক্রেন যুদ্ধ ও চীন তাইওয়ান প্রসঙ্গ। এবারের অধিবেশন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন বসছে ২৪ সেপ্টেম্বর। এবারের অধিবেশনে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সহিংসতা। এছাড়াও আলোচনা হবে সংঘাত নিরসন ও বৈশ্বিক টেকসই উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। কয়েকদিন ধরেই বিশ্বব্যাপী আলোচনার তুঙ্গে ইসরায়েল লেবানন সংঘাত। বৈরুতে পরপর ২ দিনে ২টি বিস্ফোরণে ব্যাপক হতাহত ঘটে। এর জন্য ইসরায়েলকে দায়ী করে কড়া জবাবের হুঁশিয়ারি হিজবুল্লাহ প্রধানের। এদিকে আন্তর্জাতিক রীতিনীতি ও নানামুখী চাপ উপেক্ষা করেই প্রায় ১ বছর ধরে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এবারের অধিবেশনে এই প্রসঙ্গটিও গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে ২.৫ বছর ধরে চললেও ইউক্রেন রাশিয়ার সংঘাতের শেষ কোথায় তা এখনও অজানা। ইউক্রেনে অভিযান নিয়ে বিশ্ব নেতাদের সামনে নিজেদের অবস্থান তুলে ধরবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সাধারণ অধিবেশনে একই প্রসঙ্গে কথা বলবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের আলোচনায় অন্যতম প্রাধান্য পাবে চীন তাইওয়ান দ্বন্দ্ব। মীমাংসার পরিবর্তে দুই পক্ষের উত্তেজনা বেড়েই চলেছে। তবে সব সংঘাতেই যুক্তরাষ্ট্র পরোক্ষ ভূমিকা রাখছে বলে অভিযোগ বিশ্লেষকদের। কয়েক বছর ধরেই জাতিসংঘ অধিবেশনে আলোচনা হয় জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে। এবারও এ বিষয়ে নিজেদের দাবি তুলে ধরবেন ক্ষতিগ্রস্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা। আত্মজ রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।